বিবিএ ফার্স্ট ইয়ার, আজকে আমি তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান করব। এর আগের ক্লাসে করছিলাম হচ্ছে ক্যাশ রিসিপ্ট জার্নাল, আজকে করব ক্যাশ পেমেন্ট জার্নাল। আচ্ছা, দুটোটাই খুব ইম্পর্টেন্ট, যে কোনোটার থেকে প্রশ্ন আসতে পারে, হতে পারে ক্যাশ রিসিপ্ট জার্নাল, অথবা ক্যাশ পেমেন্ট জার্নাল, বা হচ্ছে জেনারেল জার্নাল, বা হচ্ছে জেনারেল জার্নাল আসতে পারে এখান থেকে, সেলস জার্নাল, হচ্ছে পারচেজ জার্নাল, যে কোনো একটা আসতে পারে। আজকে করব হচ্ছে ক্যাশ পেমেন্ট জার্নাল। আর আজকের প্রশ্নটা নিউ বিবিএস অনার্স 2009 সালে আসছে, বিবিএস এর মধ্যে আসছে, সমস্যা নেই, বিবিএস এ আসুক আর যেখানে আসুক প্রশ্ন রিপিট হয়। প্রবলেম 13, প্রথমে বলা আছে দ্য ফলোইং ইনফরমেশন আর কালেক্টেড ফ্রম কিরণ কোম্পানি ডিউরিং দ্য মান্থ অফ এপ্রিল 2009। প্রথমে বলা আছে 1 তারিখ এপ্রিলে ক্যাশ ব্যালেন্স টাকা 20,000 টাকা। এটা কি ক্যাশ পেমেন্ট জার্নালে যাইবো? দেখো তো, ক্যাশ পেমেন্ট ক্যাশ জার্নালের মধ্যে শুধু হচ্ছে কি তুমি নগদে যেগুলো প্রদান করবা সেগুলা যাবে। এখানে কি ক্যাশ ব্যালেন্স আছে, এটা কি প্রদান করা হয়েছে? এটা না। এটা আসবো না। আচ্ছা, আর এই ঘর সম্পর্কে আমি একটু বলে রাখি। পেমেন্ট জার্নালের মধ্যে প্রথমে হচ্ছে ডেট হবে সেম আগেরটার মতো, তারপর হচ্ছে চেক নাম্বার, অ্যাকাউন্টস ক্রেডিটেড, হ্যাঁ, তারপরে হচ্ছে রেফারেন্স, আর ডেবিট পাশে হবে, ডেবিট কলামের মধ্যে হবে পারচেজ। পারচেজ ডিবি তুমি তো প্রদান করবা ক্রয়ের মাধ্যমে, অথবা হচ্ছে পাওনাদার অ্যাকাউন্ট পেয়েবল, তা বা আদার্স যে কোনো মাধ্যমে টাকা প্রদান করতে পারো। আর ক্রেডিট পাশে হবে ক্যাশ ক্রেডিট, আর হচ্ছে পারচেজ ডিসকাউন্ট, মানে হচ্ছে ক্রয়বারটা ক্রেডিট হতে পারে, এই দুইটা জিনিস ক্রেডিট হয়। এইগুলাই গড়টা গড়টা যদি মুখস্থ রাখতে পারো তাহলে তুমি এটার থেকে সহজেই 10 নাম্বার আনসার করতে পারবা। গড় গড় সম্পর্কে কি কোনো প্রশ্ন আছে? না। আচ্ছা, গড়টা একটু মুখস্থ করে নিবা তাইলেই হবে। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, তারপরে 2 তারিখে বলা আছে পেড এপ্রিল রেন্ট টু রেন্ট। রেন্ট মানে ভাড়া পরিশোধ করছে হচ্ছে মনিকাকে 5,000 টাকা, আর উইথ চেক নাম্বারটা দেওয়া আছে 882। ভাড়া পরিশোধ করছে, এটা তো অবশ্যই আমার নগদ প্রদান না, নগদান হিসাব ক্রেডিট হবে, আর হচ্ছে ভাড়া হিসাব ডেবিট, ঠিক না? হ্যাঁ। হ্যাঁ, পরিশোধ করছে, ভাড়া পরিশোধ করছে, সেক্ষেত্রে অ্যাকাউন্টস ক্রেডিটেড। এখানে ক্রেডিটেড না, এখানে ডেবিটেড হইব, এখানে ভুল আছে একটু, হ্যাঁ, এটা একটু খেয়াল করে নিও। অ্যাকাউন্টস ডেবিটেড হইব এখানে এই গড়ের মধ্যে। ও আচ্ছা। হ্যাঁ, এটাতে একটু ভুল আছে, এটা একটু সংশোধন করে নিবা গড়ের মধ্যে। এই রিসিপ্ট জার্নালের মধ্যে হবে ক্রেডিটেড, আর হচ্ছে পেমেন্ট জার্নালের মধ্যে হবে তোমার ডেবিটেড, অ্যাকাউন্টস ডেবিটেড। হ্যাঁ, এই 2 তারিখে বলা আছে এই যে চেক নাম্বার 882, আর হচ্ছে অ্যাকাউন্টস ডেবিটেড হয়েছে, রেন্ট এক্সপেন্স মানে রেন্ট হিসাব ডেবিট, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, জাবেদারটা সাধারণভাবে। আর টাকা হচ্ছে কত, এই যে এখানে ডেবিট পাশে খেয়াল করে দেখো তো, আমি তো পারচেস করি না, পারচেস করছি? না। পারচেসও করি নাই, আমি পাওনাদারকেও পরিশোধ করি নাই। আমি যেহেতু ভাড়া দিছি, ভাড়া হচ্ছে একটা আদার্স অ্যাকাউন্টের মধ্যে, আদার্স নামের মধ্যে আসবে। এই যে আদার্স এর ঘরে 5,000 টাকা। হ্যাঁ, হুম। ভাড়া হচ্ছে ডেবিট 5,000 টাকা। আর হচ্ছে আমার ক্রেডিট কি হবে, অবশ্যই নগদ হবে, যেহেতু আমি নগদ প্রদান করতেছি, এই যে ক্যাশের দিকে 5,000 টাকা। 5,000। জি। 5,000। তারপরে 4 তারিখ বলা আছে রিসিভ পেমেন্ট অন অ্যাকাউন্ট অফ টাকা 2,000 উইথ এ টু প্রেজেন্ট ডিসকাউন্ট পিরিয়ড। আচ্ছা, এটা আমি রিসিভড করছি, এটা কি আমার পেমেন্ট যাবে, তার মধ্যে যাবে? না। না, এটা যাবে না। তারপরে এটা খেয়াল করো, পেজ পেড হচ্ছে পেড অন অ্যাকাউন্ট। অন অ্যাকাউন্ট ধারে হচ্ছে, ধারে আমি পরিবহন ভাড়া পরিশোধ করছি 500 টাকা, পরিবহন খরচ। আচ্ছা, এক নাম্বার হচ্ছে 883, এটা আমার অনেক যাবে না? যাবে। হ্যাঁ, পরিবহন যাবে। আমার এই যে ডেবিট হবে কি ফ্রেডিন, আমার হচ্ছে ক্রয় পরিবহন, বা হচ্ছে পরিবহন ডেবিট। ফ্রেডিন হচ্ছে ক্রয় পরিবহন, ক্রয় পরিবহন ডেবিট। আর হচ্ছে এখানে পারচেসের ঘরেও টাকা যাবে না, অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে যাবে না, আদার্স এর ঘরে 500 টাকা। আর যেহেতু আমি পরিশোধ করছি, সেই ক্ষেত্রে আমার 500 টাকা ক্রেডিট হবে ক্যাশের দিকে। এতটুকু বুঝছো? হ্যাঁ। তারপরেরটা হইছে দা ওনার মিস্টার কিরণ ইনভেস্টেড অ্যান এডিশনাল টাকা, এডিশনাল মানে অতিরিক্ত মূলধন, অতিরিক্ত বিনিয়োগ করছে 15,000 টাকা ইন ক্যাশ অ্যান্ড ট্রাঙ্ক ভ্যালু 10,000 টাকা।
10,000 টাকা ব্যবসার মধ্যে তোমার বিনিয়োগ করছে, মানে ব্যবসার মধ্যে টাকা বাড়ছে, এটা কি আমার পরিশোধের মধ্যে যাবে, পেমেন্টের মধ্যে? না, যাবে না। তারপরেরটা হচ্ছে পেইড, মানে এটা যাবে পেইড। মোডেম এটা সাপ্লাই। যাবে। হ্যাঁ, মোডেম সাপ্লাইজ অন অ্যাকাউন্ট। এই যে ধারে যে সাপ্লাই যে ছিল ওইটার পরিশোধ করা হয়েছে 4,000 টাকা, 400 টাকা। পরিশোধ যদি করি সেক্ষেত্রে আমার নগদ কমবে কত, 400 টাকায় যে নগদ থেকে কমে যাবে 400। হ্যাঁ, আর যেহেতু আমার এখানে বলা আছে, খেয়াল করো, এই যে অন অ্যাকাউন্ট, এই যে বাকিতে যে সাপ্লাইটা ক্রয় করছিলাম আমি, ওইখান থেকে 400 টাকা পরিশোধ করা হয়েছে। সেক্ষেত্রে আমার পাওনাদারকে তো আমি পরিশোধ করব, টাকা পরিশোধ করলে হ্যাঁ। এই যে মডেম সাপ্লাইজ নামে যে হিসাবটা আছে ওইটার মধ্যে টাকা পরিশোধ করছি, অ্যাকাউন্টস পেয়েবল 400 টাকা। দেখো বুঝো কিনা। জি ভাইয়া, বুঝতে পারছি। তারপরেরটা হচ্ছে ক্যাশ সেলস, বিক্রি করছি টাকা আসছে, এটা যাবে না। তারপরেরটা হচ্ছে ফ্রেট ফ্রেট ফ্রি। আনছেন যে ফ্রেট হচ্ছে ফ্রেট ফ্রি। টাকা 610 টাকা আমি পরিবহন পরিশোধ করছি। তা হচ্ছে মার্চেন্ডাইজ রিসিপ্ট টু চেক নাম্বার হচ্ছে 885, আমি পরিশোধ করছি। পরিশোধ করলে আমার হচ্ছে কি টাকা কমে যাবে না, সেম আগেরটার মতো। এই যে দেখো 2 নাম্বারটা যেটা করছিলাম, এই যে ট্রেড এক্সপেন্স মানে পরিবহন খরচ, পরিবহন খরচ হচ্ছে ডেবিট, টাকা হবে 610। আর যেহেতু নগদে পরিশোধ করছি, নগদ কমবে কত, 610 টাকা। 110। ট্রেড এক্সপেন্স অথবা ট্রেড ইনও দিতে পারবা এখানে, পরিবহন খরচ। তারপরটা হচ্ছে রিসিভ পেমেন্ট অন অ্যাকাউন্ট ফ্রম জাহানারা 1,000 টাকা। এখানে পরিশোধ করছি না, কিন্তু আমি পাইছি এটা টাকা, যাবে না। এটা যাবে না। হ্যাঁ, এটা তারপরটা বুঝতে হচ্ছে পারছি, এটা যাবে। রিসিভ পেমেন্ট অন নোট রিসিভেবল, এটাও টাকা পাইছি, এটা। এটাও আমার যাবে না। নোটস রিসিভেবল থেকে টাকা পাইছি। পারচেজ অফিস সাপ্লাইজ ফ্রম মোডেম সাপ্লাইজ কোম্পানির থেকে টাকা হচ্ছে 200 টাকা। 200 টাকার সাপ্লাইজ ক্রয় করছি, এখানে কিন্তু যাইবো, এটা 200 টাকা সাপ্লাইজ ক্রয় এটা করছি। যাবে। হ্যাঁ, আমার হ্যাঁ। সাপ্লাইজ ডেবিট হবে আর হচ্ছে নগদ ক্রেডিট হবে, ক্যাশ ক্রেডিট। এই যে 20 তারিখ হচ্ছে অফিস সাপ্লাইজ ডেবিট, হচ্ছে অফিস সাপ্লাইজ ডেবিট। এই যে পারচেজ অফিস সাপ্লাইজ যে ক্রয় ক্রয় করছি, এটা কিন্তু আমার একটা ক্রয়, পারচেজ করছি না 200 টাকা। এই যে খেয়াল করো, জি। এই যে পারচেজ অফিস সাপ্লাইজ, অফিস সাপ্লাইজ নিয়ে পারচেজের করে 200 টাকা, আর হচ্ছে আমার নগদে পরিশোধ করছি 200 টাকা। তারপরটা হচ্ছে পেড নোটস পেয়েবল ইন ফুল টু ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকের মধ্যে নোটস পেয়েবলের টাকা পরিশোধ করা হয়েছে 5,150 টাকা, ইনক্লুডিং ইনক্লুডিং টাকা 150 একটু ইন্টারেস্ট। কম। সুদ পরিশোধ করা হয়েছে 150 টাকা, এটা ইনক্লুডিং মানে এই টাকাটার মধ্যেই যুক্ত আছে টোটাল টাকাটা। যেহেতু পরিশোধ হুম। করছি সেহেতু আমার ক্যাশ পেমেন্ট জার্নালের মধ্যে তো অবশ্যই যাবে, যেহেতু আমি নগদ প্রদান জাবেদা করতেছি। এই যে 21 তারিখ চেক নাম্বার হচ্ছে 887, নোটস পেয়েবল হচ্ছে ডেবিট, নোটস পেয়েবল ডেবিট এই যে 5,150। হ্যাঁ, আর হচ্ছে আমার নগদ কমছে কত, 5,150। 150। তারপরেরটা হচ্ছে পেজ খালেদ এ সেলসম্যান, সেলসম্যান মানে বিক্রয় কর্মীকে পরিশোধ করা হয়েছে খালেদ নামের 2200 টাকা, দিস মান্থলি স্যালারি মানে হচ্ছে তার বেতন। বেতন পরিশোধ করা হলে তাহলে আমার কি হবে, এখানে বেতন হিসাব ডেবিট হবে না, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট। হ্যাঁ। হ্যাঁ, বেতন হিসাব আদার্স ডেবিট। 200। এই যে আমার এই নাম 26 তারিখ দিয়ে চেক নাম্বার দিয়ে স্যালারিস এক্সপেন্স মানে স্যালারিস এক্সপেন্স ডেবিট হচ্ছে কত, 2200 টাকা। আর হইতাছে আমার নগদ কমতেছে 2200 টাকা। বুঝছো? হ্যাঁ। জি। মিস্টার কিরণ উইথড্র, উইথড্র উত্তোলন করছে বিজনেস ব্যবসা থেকে, এই যে মালিক উত্তোলন করছে, এটা কি আসবে আমাদের প্রধান জাবেদের মধ্যে? না, যাবে না। কিন্তু এটা তো উত্তোলন করা হয়েছে। হ্যাঁ, প্রতিষ্ঠান থেকে মালিক উত্তোলন করছে। এটা কি তুমি কাউকে তুমি নিজে প্রতিষ্ঠান থেকে, মনে করো ব্যবসা প্রতিষ্ঠানটা তুমি চালাও, তুমি কি কাউকে টাকা পরিশোধ করছো? না। এটা মালিক, যেহেতু মালিক উত্তোলনও করতে পারবে, মালিক আনতেও পারবে, এটার মধ্যে আমাদের কি কোনো হাত আছে ব্যবসার মধ্যে? না। হ্যাঁ, হাত নাই, সেক্ষেত্রে এটা আমার আসবে না, আসবে না, এটা দিছে। ওই
কিন্তু এটা আসছে কেন? দাঁড়ান দাঁড়ান, মিস্টার কিরণ উইথড্র টাকা, এত টাকা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে ক্যাশ উত্তোলন করছে, নগদ উত্তোলন করছে, হ্যাঁ বন্ড উত্তোলন করলে আসতো না। আচ্ছা, নগদ উত্তোলন করছে, নগদ উত্তোলন করার কারণে প্রতিষ্ঠান থেকে 2200 টাকা কমে গেছে। ঠিক আছে, এই যে উত্তোলন হুম, হিসাব ডেবিট এটা আর তো হচ্ছে। প্রতিষ্ঠান থেকে কমলেই এখানে আসবে, পেমেন্ট জার্নালে হ্যাঁ আসবে। হ্যাঁ, যেহেতু নগদ টাকা কমে গেছে প্রতিষ্ঠান থেকে, উত্তোলন হিসাব ডেবিট, ঠিক আছে, এটা জাবেদা করো। উত্তোলন হিসাব ডেবিট আর হচ্ছে কি নগদান হিসাব ক্রেডিট হইতেছে না? হ্যাঁ। হ্যাঁ, নগদান হিসাব ক্রেডিট, সেই ক্ষেত্রে তার কারণে এই প্রশ্নটা আসছে। এই যে ড্রয়িং, ড্রয়িং হচ্ছে ডেবিট 2200 টাকা, আর হচ্ছে আমার ক্যাশ কমে গেছে কত, 2200 টাকা। তারপরে এই ডেবিট পাস যোগ করলে হয় 16,260, আর ক্রেডিট পাস যোগ করলে হয় 16,260। হ্যাঁ 260, এদিকে তো শূন্য বেশি পড়ছে। হ্যাঁ, এতটুকু বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ আচ্ছা। আর যারা ইউটিউবে অথবা ফেসবুকে ভিডিওটা দেখছো, তারা যদি এইভাবে আমার কাছে জুমে পড়তে চাও, সেক্ষেত্রে যে কাজটা করতে হবে, 01736452741 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, তাহলেই হবে। আজকের ক্লাসটা এই পর্যন্ত।